আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার মধ্যে ইন্স্যুরেন্সের ফাইন, হেলথ ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্সের ফাইন কি মাফ হচ্ছে? কাদের কাদের জন্য এই ফাইনটা মাফ হবে বা কাদের মাফ হবে না, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও ভিসার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিও শুরু করি। সর্বপ্রথম বলে নিই, ইউএইতে যখন সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে গভর্নমেন্ট কর্তৃক, এর পরে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের ঘোষণা দিয়েছে, বিশেষ করে দামান ইন্স্যুরেন্সের কোম্পানিগুলো সেখানে তারা ঘোষণা দিয়েছে যে আমাদের যেসব ইন্স্যুরেন্সের ফাইনগুলো আছে তারা সেগুলো মাফ করে দিবে, যাতে আপনার ভিসাটা আপনি লাগাই ফেলতে পারেন। এই দামানের ফাইনের জন্য যাতে আপনার ভিসাটা মানে আটকে না থাকে বা পড়ে না থাকে। যেহেতু ভিসার ফাইন মাফ, সেহেতু দামানের ফাইনও তারা মাফ করে দেবে। তো এই বিষয়টা নিয়ে অনেকের দ্বন্দ্ব, অনেকে দামান অফিসে গিয়ে আবার ওইখান থেকে ফিরে আসতেছেন। আসলে কেন আপনাদের ফাইনটা মাফ হচ্ছে না, বা কেন আপনাদের ফাইনটা মাফ করে আপনি আবার দামান করতে পারতেছেন না, ইন্স্যুরেন্স করতে পারতেছেন না, সেটার একমাত্র কারণ আমি কালকেই খুঁজে পাইছি। একজন আমার মানে সবসময় আমার ভিডিও দেখে আমার মানে ফলো করে, উনি দামান অফিসে গেছে, যাই ওনার ফাইনগুলো মওকুফের জন্য উনি আবেদন করতেছে ওইখানে গিয়ে, কিন্তু দামান অফিস থেকে তার ফাইনগুলো মাফ করে নাই। কেন করে নাই? কারণ তার ভিসা আছে, আগে থেকে তার ভিসা আছে, সে এতদিন দামান করে নাই, যার কারণে আপনার ফাইন আসছে। কিন্তু যাদের আগের ভিসা ছিল, ভিসা থাকার পর সে হয়তো ক্যান্সেল হয়েছে বা অন্য কোথাও ফালিয়ে গেছে কোম্পানি থেকে, আর দামান করে নাই, এর ভিসাও নাই, সেক্ষেত্রে যদি সে এই মানে ভিসা লাগায়, এখন ভিসা লাগায় সাধারণ ক্ষমার মধ্যে, ভিসা লাগানোর সময় যখন ইন্স্যুরেন্স করতে যাবে তখন তার ইন্স্যুরেন্সের ফাইনটা মাফ হয়ে যাবে। আমি যতটুকু বুঝছি এবং আমি যতটুকু জানছি, এই বিষয়টা হচ্ছে এই যে আপনারা যে কেউ আপনাদের ভিসা আছে, আপনি যাই দামানের ফাইন রিমুভ করার জন্য অ্যাপ্লিকেশন করলেও আপনার ফাইনটা রিমুভ হবে না, আমি যতটুকু জানি। যদি আপনার ভিসা লাগানোর ক্ষেত্রে দামানের ফাইনটা আপনার বাধা হয়ে দাঁড়ায়, বা দামানের ফাইনের জন্য আপনি দামান করতে পারতেছেন না, ইন্স্যুরেন্স করতে পারতেছেন না, এই কারণে আপনি ভিসাও লাগাইতে পারতেছেন না, তখন আপনার ফাইনটা তারা রিমুভ করে দিবে এবং কি আপনাকে সিওসি পর্যন্ত দিয়ে দিবে। আপনি দামানও করতে পারবেন, অন্য ইন্স্যুরেন্সও করতে পারবেন। এটাই হচ্ছে যে মূল কাহিনী, আমি যতটুকু জানছি। এর বাইরেও যদি আপনাদের কাছে কোনো তথ্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এভাবে হচ্ছে। বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আপনার কমেন্টের কারণে হয়তো অনেক ভাইরা জানবে। আমি যতটুকু জানছি, আমি কিন্তু দামান অফিসেও যাই নাই, আমি কিন্তু কোনো ইন্স্যুরেন্স অফিসেও যাই নাই। আমাকে কয়েকজন আমার মানে ফলোয়ার, তারা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাইছে যে ভাই এই ঘটনা। তো আমি বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা জানেন না তাদের জন্য জাস্ট। তো এর সত্য মিথ্যা যদি আপনাদের কারো কাছে এর পক্ষে বা বিপক্ষে কোনো কিছু থেকে থাকে, অবশ্যই জানাবেন। সেটা সবাইকে আমি আমার ভিডিওর মাধ্যমে হোক, কমেন্ট করে হোক, আমি জানাই দেবো যে ভাই এই বিষয়টা। তো আশা করি বুঝতে পারছেন কাদের কাদের দামানের ফাইন রিমুভ হবে বা কাদের রিমুভ হবে না। তো ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ আন্তরিকভাবে। আবার বলছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিসার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।